আসসালামু আলাইকুম। এটি হচ্ছে আমার অ্যাক্সিডেন্টের এক্সপ্লেনেশন ভিডিও। অ্যাক্সিডেন্টটা আসলে কোথায় কীভাবে হয়েছিল সেটি আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। জাস্ট আমি অ্যাক্সিডেন্টের কয়েক সপ্তাহ পরে মনে হয় ভিডিওটা ফেসবুকে আপলোড দিয়েছিলাম মোবাইলের মাধ্যমে, আর র ফাইলটা জাস্ট মোবাইল থেকে দিয়ে দিয়েছিলাম ইউটিউবে। তো বিষয়টা হচ্ছে যে আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একটা ট্যুর দিয়েছিলাম। তো তেঁতুলিয়া বাংলা মান্দা থেকে আমরা যখন ব্যাক করতেছিলাম পঞ্চগড়ে, কারণ আমরা পঞ্চগড় থেকে দিনাজপুর হয়ে ঘুরে আসার কথা। তো আসার পথে আমাদের অ্যাক্সিডেন্টটা হয়েছিল হচ্ছে জগদল বাজারে। তা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা কত ক্লিন ছিল এবং হচ্ছে সুন্দর রাস্তা, আসলে খুব সুন্দর রাস্তা ওদিকে। কিন্তু আমাদের বাইকারদের একটা বিষয়টা চোখে পড়ছে হচ্ছে বাইকারদের অনেক গাড়ি কিন্তু কেয়ার করে না, এমন জায়গায় কিছু ওভারটেক করে যে গাড়িটা আসলে মানে একদম জায়গায় রাখে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার মতো অবস্থা, খুবই রিস্কের মধ্যে জায়গা না দিয়ে ওভারটেক করে ফেলে। যেটা একটা ভিডিও আছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে। এই গাড়িটা দেখেন যে আসলে কিভাবে আমাদেরকে এই চাবিয়ে দিয়ে চলে গেল। আপনি আবার দেখুন স্লো মোশনে আমি দেখাচ্ছি এটাকে, মানে দেখেন এখানে জায়গা ছিল না, কিন্তু তারপরেও সে আমাকে চাপিয়ে দিয়ে চলে গেল। বাকিস ব্যান গাড়িটা বাম এরকম একটা হাইওয়েতে যে রাস্তাটা ব্লক করে রাখলো এরকম বড় বড় বাস রেখে, কতটুকু রাস্তা। আমার টিমের মধ্যে সবচেয়ে পিছনে ছিলাম আমি, যে সুস্থ আসতেছিলাম। তো আমরা যখন জগদল বাজার প্রবেশ করলাম, আর জগদল বাজারটা পার করে যখন আমি এসকেলেটর দিলাম, এই বাম পাশের ডিসকভারটা এসে আমাকে লাগিয়ে দেয়। উনি কোনো সিগন্যাল লাইট ব্যবহার করেনি, এমনকি লুকিং গ্লাসও দেখেনি। তো আমি স্মুথলি পার হচ্ছি, দেখছেন আমি কারটাকে ওভারটেক করে স্টেশনে। আমার আশেপাশে অনেক গাড়ি কিন্তু এই পাশ ওই পাশ হয়েছে, মেন যে জগদল স্টেশন সেটা পার হয়ে যাচ্ছি আমি এখন। তো আমার সামনে একটা বাইক কিন্তু অলরেডি মানে পার হয়ে চলে গেছে। তো আপনারা সামনে দেখতে পাবেন যে হচ্ছে যে রাস্তাটা কিন্তু ক্লিয়ার। আমার ডান পাশে সামনে একটা পিক আপ আসতেছিল। সো পিক আপটা যখন ডান পাশে চলে গেছে, আমার তো রাস্তা ক্লিয়ার, তখন তো আমি এসকেলেটারে একটু বাড়াবো। আপনারা যারা হাইওয়েতে চালান, গাড়ি চালান, রেগুলারলি ট্যুর দেন, তারা কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। যারা কিন্তু আবার বাইকারদের দেখতে পারেন না বা অন্য চোখে দেখেন, তাদের কাছে বিষয়টা খারাপ লাগবে বা আপনারা অন্য চোখে দেখতে পারেন। দেখেন আমরা কিন্তু আমার রাস্তা খালি, তখন কিন্তু আমি টান দিব। এই যে আমি যখন এসকেলেটার করলাম, কিন্তু ইনি আমার হর্ন দেওয়ার পরেও না দাঁড়ায়, এই যে এসে দেখেন আমাকে এসে জাস্ট রাস্তার মাঝখানে দিয়ে দিল। তো আমি সোজা গিয়ে ওনাকে আঘাত করতে পারতাম, কিন্তু ওনারা মাঝখানে একটা আসলে বাচ্চা ছিল। তো আমি যদি সামনে ওনার মাঝখানে গিয়ে লাগাই দিতাম, তখন হচ্ছে আমার বাইকের ক্ষতি হতো, আমার তেমন আলামত ক্ষতি নাও হতে পারতো, একদম কম ক্ষতি হতো অবশ্য, যেটা ক্ষতি হয়েছে তার চেয়ে, কিন্তু বাচ্চাটা মারা যেতে পারতো। তা আমি চেষ্টা করেছিলাম ডান পাশ দিয়ে পাউলি দিয়ে চলে যাওয়ার জন্য, কিন্তু ওনাদের জন্য আমি পারলাম না। উনি আমাকে রাস্তার মাঝখানে এসেই লাগিয়ে দিল। অনেকে অ্যাক্সিডেন্টের পরে এই নিঃশ্বাসের শব্দটা শুনে ভয় পেয়েছিলেন, হয়তো ভেবেছিলেন আমার কোনো কিছু ভেঙে যাওয়ার কারণে আমি আমার সাউন্ড করেছিলাম। অনেকে আবার বলেছিলেন যে আমার নিঃশ্বাস আটকে গিয়েছিল। আসলে হ্যাঁ, তখন আমার নিঃশ্বাস আটকে গিয়েছিল, আমি বুকে প্রচণ্ড পরিমাণ ধাক্কা খেয়েছিলাম এবং নিঃশ্বাস আটকে যাওয়ার ফলে আমি নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছিলাম। এটা হচ্ছে আমার নিঃশ্বাস মানে বন্ধ হয়ে যাওয়ার ফলে নিঃশ্বাস নেওয়ার যে চেষ্টা, সেটা সাউন্ডটা আপনারা পাচ্ছেন। আমি ডান পাশে মানে আমি ডান হাতে ব্যথা পেয়েছিলাম, ফ্র্যাকচার হয়েছিল, কিন্তু সবচেয়ে বেশি ব্যথাটা হচ্ছে আমার বুকে। কারণ আমি নিঃশ্বাস নিয়ে তখন বাঁচার চেষ্টা করছিলাম, আল্লাহর কাছে দোয়া করছিলাম। আসলে অ্যাক্সিডেন্ট তো হয়ে গেছে, তখন তো হচ্ছে আমার বাঁচার চেষ্টা। কিন্তু যারা দেখেছেন যে পড়ে গেছে, তারা কিন্তু সাথে সাথে পালিয়ে গেছে, কারণ তারা জানতো তারা দোষী। আপনারা ওই এলাকার মানুষ যারা ছিল তাদের কথাবার্তায় বুঝতে পারবেন, তারা অনেক হেল্পফুল ছিল। আমার অ্যাক্সিডেন্টের পর আমাকে অনেক হেল্প করেছে এবং তারা জানে এবং দেখেছে যে মানুষটি কাজটা করেছে সেটা ভুল করেছে তাদের চোখের সামনে। তো তাদের সহযোগিতায় পরবর্তীতে আমি ফায়ার সার্ভিসের সহযোগিতায় হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছিলাম। এই জন্য হচ্ছে পঞ্চগড়ের ওয়াইআরসি টিমকে অনেক ধন্যবাদ, আর পঞ্চগড় বাইকার্স টিমকে অনেক ধন্যবাদ। তারা আসলে বাইকাররা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে, বিশেষ করে আমাকে একদম অনেক সহযোগিতা করেছে। একটা তারা যে ব্রাদারহুড সেটার প্রমাণ দিয়েছে। আমি অ্যাক্সিডেন্টের পর আসলেই একজন বাইকার হিসেবে অনেক লাকি ফিল করেছি যে এরকম ভাইদেরকে আমি পেয়েছিলাম সাথে। আপনি কথা শুনলে বুঝতে পারবেন যে ভাইরাও কিন্তু আমাকে অনেক হেল্প করছিলেন, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছিলেন অ্যাক্সিডেন্টের পর। তো সবাই রাস্তায় যারা চলাফেরা করেন তারা সাবধানে চলাফেরা করবেন। আপনি সচেতন থাকলে অন্যজনের কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। সবাই সবসময় দোয়া ভরে বাইক চালানোর চেষ্টা করবেন, আর সবসময় অন্যজনকে সহযোগিতা করার চেষ্টা করবেন। না আল্লাহ সুস্থ একটু শরীরে শুনতে পারেন এখানে আমাদের কি করলো ভাই এটা। আচ্ছা আপনি চেক আউট ভাই, আপনার সাথে যে ছিল এটা কল দেন, আমি বলতেছি। হ্যাঁ এর আগে যে মোটরসাইকেল গেল উনার, আমি তো ওদেরকে বলতেছি যে একটা কল দেন, একটা ফোন দেন। আচ্ছা আমি কথা বলছি।
একটা পাবে না আমার স্পিডের চেয়ে ভাই উনি যেভাবে করে গাড়িটা করে দিল ভাই আল্লাহ বাঁচাইছে কোনো সুস্থ আছেন ভালো আছেন সুস্থ আছে একটা পানি 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 খাবে নাকি পানি একটু বাতাসে বাতাসে পানি খাবেন না না ওনার সেন্স আমি সব ঠিক আছে ওখানে বাড়ি কিছু না না থাক জিনিসপত্র আছে অতটা কেন আমাকে দিতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা শোক একটু রেস্ট ভাই সোজা হন সমস্যা নেই আপনারা যে ট্রিটমেন্টের ব্যবস্থা করতেছে আসতেছে হ্যাঁ এই গাড়ি দাও গাড়ি দাও হ্যালো ফয়সাল ভাই হ্যালো আপনি কথা বলেন বলেন যে জগদলে আসছে জগদল বাজারে শোনা আছে নাই ওগুলো দেখো তো চাবিটা কোথায় পিছনে আসছিল বাজারে আমার তাই কাছে আচ্ছা ভাই বাবা আছে কোনো সমস্যা নেই আচ্ছা ভাই ওগুলো চিন্তা করে আপনি লাভ পায় না কেউ বাচ্চাটা কইটা কইটা দিয়ে আসুক বাচ্চাটা আল্লাহ অসদের কোথায় বাসা শহরে বাসায় খবর দেখলে আপনি ঘুরে রাখতে পারেন আমার বাইকার 3 জন ছিল 2 জনকে চলে গেছে এরকমই গান নিয়ে আর কি সবাই এইখানে আছে ছিল ঠিক আছে ভাই আসতেছেন আপনারা গাড়িটা কোথায় আঘাত পেয়েছে এখন বুঝতে পারবো যাচ্ছে তো অত ব্যস্ত হচ্ছে কেন ফায়ার সার্ভিসে ফোন দিচ্ছে আরে লোক বুঝাই নিলে কি দেখে দেখি আচ্ছা আপনি একটু সদা আচ্ছা এখানে সোজা থাকে হ্যাঁ গরম লাগে আমি ভাই গেঞ্জিটা খুলে তো ভাই বিলাস
নাকি ভাই? হসপিটালে হসপিটালে শিফট করে দিবো না? বাকি ছেলেগুলো কি ব্যাগ করছে চলে গেল দিকে